কুয়াশা আজকে এত এত ঘন কুয়াশা, এর মাঝে ফালাককে নিয়ে ফালাক পড়তে বসছে। আর এইদিকে আমি রুটি বানাইতেছি। এখন অনেকটা কুয়াশা কমে গেছে, সকালে তো একদম ভোরবেলা অনেক কুয়াশা ছিল। এখন বাজে 8টা, তারপরে কুয়াশা আছে হালকা। এদিকে আটা করে নিছি, পালাকের জন্য রুটি বানাবো। সারে ও নাকি পরোটা, পালাক পরোটা খাবে না রুটি খাবা? আচ্ছা পরোটা বানিয়ে দেবো আম্মু। আর এদিকে আসলে এক হাতে কাজ করা তো, ক্যামেরাম্যান নাই, আমাদের ক্যামেরাম্যান ঘুমাচ্ছে। দেখি চা বানানোর জন্য দুধ আছে কিনা। আছে তো, দুধ, চা পাতা, এরপরে চিনি, চিনি একটু আছে, চা জল দেওয়া যাবে। বালাক চা দিয়ে খেবা না মুরগির মাংসের ঝোল দিয়ে খেবা? আবার এদিকে একটু মুরগির মাংসের ঝোল আছে, কালকে মুরগির মাংস রান্না করছিলাম, এটা দিয়ে পালাক নিয়ে খাবে, ও একটু পছন্দ করে মুরগির মাংসের ঝোল। এদিকে চা বানাই নিতেছি, দুধটা দিয়ে দিচ্ছি। পালাক পড়ে পড়ে লিখে বলো মা। দুধ খানা খালি পেটে, খালি পেটে দুধ খানা। আচ্ছা পরে খেয়ে রুটি নাস্তা করে তারপরে খেয়ে কথা বলো না। দুধ বানাই কিছু গিলে আমার লাইক দুধ রেডি রাখছো। আর একটা আলামত করতে আছে মেয়েরা। বানানো হচ্ছে 4 বাজে পরোটা। মিনিটা তো রুটি বানাইছে তোমার জন্য, ওটা খাইবা, পরোটা খাইবা। এদিকে তো তাওয়া বসাই দিছি, ভালোই লাগতেছে, হালকা হালকা শীত, এর মাঝে গরম গরম হাওয়া লাগতেছে, খুব ভালো লাগতেছে। কি আম্মা? না বলে আর কি করা, জোর করেছে একটু। পালাকের জন্য দেন কত ছোট একটা পরোটা হয়েছে, এটা একটা পরোটা হইলো, পরোটা একটা বানাইবো জন্য এই তাওয়া আসা মানে যায়। এ পালাক তাড়াতাড়ি মাংসের জলদি খাইতে। পালাক রে এটা নি পরোটা, আল্লাহ এরম ছোট্ট একটা পরোটা কি বানাইছে? হ্যাঁ নানুর ডাকি নাস্তা হয়েছে খাইতেই ডাকি আমি জঙ্গলি নানুরে যাও। দিছি দিছি খাওয়া আইল কি অবস্থা আঙ্গ তো কথা হিসেবে